স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে পুরো খবর। অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। নিউ ইয়র্কে আয়োজিত এক সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমন এক সময় এই স্বীকৃতি এলো যখন ফিলিস্তিনকে সমর্থনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইতালি। তবে এর মাঝেও থামেনি গাজায় ইসরায়েলি আগ্রাসন, যেখানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫,০০০ আর গত ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে আরও ৩৭ জন ফিলিস্তিনির। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা মিত্রদের দেখানো পথেই এবার হাঁটল ফ্রান্স। নিউ ইয়র্কে আয়োজিত এক বিশ্ব সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্জন করা এই সম্মেলনের মধ্য দিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৭টিরই স্বীকৃতি পেল ফিলিস্তিন। এই পদক্ষেপের ঘোষণা দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, শান্তি ও নিরাপত্তায় ইসরায়েল ও ফিলিস্তিনের সহাবস্থানের সম্ভাবনাকে টিকিয়ে রাখতেই এই উদ্যোগ। ফিলিস্তিনিদের বৈধ অধিকারের স্বীকৃতি ইসরায়েলি জনগণের অধিকার খর্ব করবে না, আবার কোনো কিছুই গাজায় চলমান যুদ্ধের ন্যায্যতা তৈরি করে না। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি এবং ইসরায়েলের উপর চাপ প্রয়োগের দাবিতে ইতালির রোম সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে ২.৫ লাখের বেশি মানুষ। শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়ে কয়েকটি শহর। এ সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। ইউরোপের প্রভাবশালী দেশগুলোর মধ্যে এখন শুধু জার্মানি ও ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া থেকে বিরত রয়েছে। কূটনৈতিক এসব তৎপরতার মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি আগ্রাসন। ২৪ ঘন্টায় হতাহত হয়েছে আরও প্রায় ৩০০ ফিলিস্তিনি। এখন পর্যন্ত ৬৫,৩০০ ছাড়িয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা। নিবির আমিন, নিউজ 24। আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের মূল পর্ব। আর এই পর্বে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশ্ব নেতাদের বিতর্ক। এই অধিবেশনের সভাপতিত্ব করছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। অংশ নিচ্ছেন বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্র সরকার প্রধান সহ প্রতিনিধিরা। উদ্বোধনী বক্তব্যের পর দীর্ঘদিনের রীতি মেনে অধিবেশনের প্রথম দেশ হিসেবে বক্তব্য রাখবে ব্রাজিল। এরপর একে একে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের নেতারা। এবারের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও আলোচনার কেন্দ্রে থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, টেকসই উন্নয়ন, জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা নামবে এবারের অধিবেশনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ বাড়াতে চান ভ্লাদিমির পুতিন। আর এই লক্ষ্যেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রস্তাবও পাঠিয়েছেন তিনি। বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং ওয়াশিংটন মস্কোর আলোচনার পথ সুগম করতেই চুক্তির মেয়াদ বৃদ্ধি জরুরি বলে জানান রুশ প্রেসিডেন্ট। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন। ভারতের কলকাতায় রাতভর টানা ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। দেয়াল চাপা এবং বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া সহ একাধিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শহরের বেশিরভাগ রাস্তায় পানির নিচে, যার ফলে ট্রেন, মেট্রো এবং বিমান পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কলকাতা বিমানবন্দরগামী যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বিমান সংস্থাগুলো। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগে উৎসবের মুখে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন পূজা উদ্যোক্তারা। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে নতুন এক জোটের ঘোষণা এলো। চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআইতে $১০০ বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া। সোমবার দুই সংস্থার পক্ষ থেকে এই বিশাল চুক্তির কথা জানানো হয়। আর এই চুক্তির অংশ হিসেবে ২০২৬ সালের শেষ থেকেই ওপেন এআইকে চিপ সরবরাহ করা শুরু করবে এনভিডিয়া। চিপের জন্য ওপেন এআই নগদ অর্থ দেবে এবং সেই অর্থই এনভিডিয়া আবার ওপেন এআই এর শেয়ারে বিনিয়োগ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামো আরও শক্তিশালী করতেই এই অংশীদারিত্ব বলে জানানো হয়েছে। আজ পর্দা উঠছে জাতিসংঘের ৮০তম অধিবেশনে।
আর সেখানে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রসঙ্গ সর্বাধিক গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে, কেননা অধিবেশন শুরুর আগেই ফিলিস্তিনকে প্রায় একযোগে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল এবং ফ্রান্স। বিশেষজ্ঞরা বলছেন স্বীকৃতির এই ধারা ইসরায়েলের ওপর এক প্রকার চাপ সৃষ্টি করবে। এদিকে গাজা ইস্যুতে মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন প্রতিধ্বনিত হচ্ছে বহু বছর ধরে। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রক্রিয়াও চলছে দীর্ঘদিন। তবে এবারে জাতিসংঘের অধিবেশন শুরুর আগে তা প্রতিধ্বনিত হচ্ছে অনেকটা সমস্বরে। প্রায় একযোগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও ফ্রান্স। ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত থাকতে না পারলেও ধারণা করা হচ্ছে ৮০তম অধিবেশনের মূল আলোচ্য বিষয় হবে ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ। এরই মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রশ্নে কয়েকটি বৈঠকও শুরু হয়েছে। যৌথভাবে এসব বৈঠকে সভাপতিত্ব করছে সৌদি আরব ও ফ্রান্স, যার লক্ষ্য উভয় পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। এর আগে গত সপ্তাহে সাধারণ পরিষদে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বিপুল ভোটে প্রস্তাব গৃহীত হয়েছে। The United States has been clear. এছাড়াও ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক সহ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন, তবে স্বীকৃতির ধারা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে। ফিলিস্তিনকে স্বীকৃতির এই ধারা অবশ্যই একটি রাজনৈতিক পদক্ষেপ। এর আইনি প্রভাব রয়েছে, এতে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বাস্তবায়ন খুব কঠিন। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন নীতি বরাবরই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক দিয়ে প্রভাবিত। মার্কিন সরকারের যুক্তি, ফিলিস্তিনের স্বীকৃতি সরাসরি আলোচনার মাধ্যমে হতে হবে, একতরফা বা আন্তর্জাতিক চাপের মাধ্যমে নয়। আসমাতুলি, নিউজ 24। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য অপরিহার্য, অথচ বর্জ্য ব্যবস্থাপনায় উদাসীনতা এখন বৈশ্বিক সমস্যায় রূপ নিয়েছে। এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজন করা হয় দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতেই বিশেষ এই উদ্যোগ নেয়া স্বেচ্ছাসেবী সংগঠন সোলদারিতে এশিয়া ফ্রান্স এসএএফ। মামুন বাহিনীর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন এ নিয়ে বিস্তারিত। পরিচ্ছন্ন পরিবেশ ছাড়া মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা কল্পনা করা যায় না, অথচ বর্জ্য ব্যবস্থাপনার উদাসীনতা এখন বৈশ্বিক সংকট। পরিবেশ সচেতনতা বাড়াতে প্রতি বছর পালিত হয় বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। এই উপলক্ষে সোমবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি। আয়োজন করেছে অভিবাসী বান্ধব সামাজিক সংগঠন সোলিদারিতে অজি ফ্রান্স। আয়োজকরা জানান, কাপড়ের ব্যাগ ব্যবহার, প্লাস্টিক আলাদা করে রাখা কিংবা যত্রতত্র ময়লা না ফেলার মতো ছোট ছোট অভ্যাসও বড় পরিবর্তন আনতে পারে। আমাদের নিয়ে প্রায় নেতিবাচক কথা হয়, কিন্তু আজ আমরা দেখাতে চাই অভিবাসীরাও সমাজে মিশতে চায়, অংশ নেয় এবং সাধারণ কল্যাণের সক্রিয় অংশীদার। অনুষ্ঠানে প্যারিস 18 অঞ্চলের কাউন্সিলর ফেডেরিক সিসাকো ও জয়েল ডেলিকেট সহ স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সলিদারিতে আজি ফ্রান্স পঞ্চমবারের মতো এই পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসটা আয়োজন করেছে প্যারিস 18-তে। এটা আমাদের জন্য অবশ্যই ভালো একটা দিন, কারণ হলো আমরা সবাই একত্রিত হয়েছি, বাংলাদেশি এবং বিশেষ করে অন্য দেশি ভাই বোনও আমাদের সাথে ছিল। কারণ হলো আমরা দেখাতে চাই আমরা বিদেশি হলে কি হবে, আমরা ফ্রান্সটাকে আমাদের দেশের মতোই করে মনে করে থাকি। পরিষ্কার পরিচ্ছন্নতার দিন, সে কারণে আমরা এখানে সবাই একসাথে হয়েছি। বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের মূল বার্তাই হলো নিজ থেকে শুরু করি ছোট ছোট অভ্যাস, তাহলে রক্ষা পাবে পরিবেশ, টিকে থাকবে ভবিষ্যৎ প্রজন্ম, সমন্বয়ে গড়ে উঠবে একটি টেকসই ভবিষ্যৎ। তাতেই সার্থক হবে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের কার্যক্রম। চন্দ্রা, নিউজ 24। শখের বশে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন রুশ যুবক আলেকজান্ডার চুসভ।
বিশাল বিশাল সবজি ফলানোই তার নেশা, আর এবারে প্রায় 1 টন ওজনের এক কুমড়ো ফলিয়ে গড়েছেন নতুন রুশ রেকর্ড। তবে সাধারণ বীজ দিয়ে এমনটা একেবারেই সম্ভব নয়। এর পেছনে রয়েছে বিশেষ যত্ন আর এক মজার গল্প। শখের শুরুটা আজ থেকে প্রায় 10 বছর আগে। ইন্টারনেটে বিশাল এক কুমড়োর ছবি দেখে মাথায় যেন জেদ চেপে বসে আলেকজান্ডারের। ঠিক করেন রাশিয়ায় তিনি প্রথম এমন বিশাল কুমড়ো ফলাবেন। যেই ভাবা সেই কাজ, শুরু হয় বীজ খোঁজার পালা। তবে যেমন তেমন বীজ দিয়ে তো আর এমন দানব ফলানো যায় না। এর জন্য চাই বিশেষ বীজ, যার রয়েছে আস্ত এক বংশলতিকা। গাছটার জন্য লাগে 120 বর্গমিটার জায়গা, আর দিনে পানি দিতে হয় প্রায় 1000 লিটার। সাথে তো দিনরাত এর রাজকীয় যত্ন আত্মি রয়েছেই। চুসোভের স্বপ্ন ছিল 1 টনের মাইল ফলক ছোঁয়ার। এবছর একটুর জন্য স্বপ্নভঙ্গ হলেও তার 969 কেজির কুমড়ো গড়েছে রাশিয়ার নতুন রেকর্ড। আর এই বিশাল কুমড়ো দেখতেই এখন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকে। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। আরো সংবাদের বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।